নমস্কার। কুম্ভ রাশির জুলাইয়ের মাসিক ফল আমরা দেখব এই ভিডিওতে। এটা চন্দ্র রাশি সাপেক্ষে করা হচ্ছে। যদি আপনার মুন সাইন কুম্ভ হয় তাহলে এটা আপনার এই মাসের মাসিক ফল বা ফলাফল ধরতে পারেন। আমরা আপনাদের লগ্নগুলো যেহেতু বিভিন্ন হয়, ডিফারেন্ট হয়, সেহেতু লগ্ন হিসাবেও কি ফল পাওয়া যেতে পারে আমরা আলোচনা করব। কুম্ভ রাশির ক্ষেত্রে আমাদের যদি দেখতে যাই, এই মাসের যে গোচর চলছে, প্ল্যানেটগুলোর যে গোচরের অবস্থান আছে, তাতে বোঝা যাচ্ছে সামগ্রিক পিকচারটা, ওভারঅল পিকচারটা দাঁড়াচ্ছে যে এই মাসটা কিন্তু একটু ধৈর্য ধরে চলার মাস, একটু একটু সংযম ধৈর্য রেখে চলার মাস। সূর্য ছাড়া কোনো গ্রহকেই কিন্তু খুব ভালো শুভ অবস্থায় গোচরে কিন্তু পাওয়া যাচ্ছে না। তাও সূর্য 15 তারিখের পর যখন উপচয় স্থান ষষ্ঠভাবে যাবে তখন ভালো ফল দেবে। কিছুটা শুক্র ভালো ফল দেবে। শুক্র আপনাদের সপ্তমভাবে কেতুযুক্ত অবস্থায় আছে আজকে তারিখ থেকে 4 তারিখ থেকে, এটা কিছুটা ভালো ফল দেবে। কিন্তু বাকি প্ল্যানেটগুলো সূর্য ছাড়া কোনো প্ল্যানেটটাকে খুব ভালো অবস্থায় পাচ্ছি না। বৃহস্পতি উচ্চস্থ আছে, কিন্তু বৃহস্পতি আছে আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে বলে মনে হয় না। এবং বৃহস্পতির কারকতায় হচ্ছে যে হাউসে যায় সেই হাউসের কারকতাটাকে বাড়িয়ে তোলে। তো 15 তারিখের আগে পর্যন্ত, 15 তারিখের পরে সূর্য চলে এলে ঠিক আছে, কিন্তু আগে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও একটা ইম্প্যাক্ট কিন্তু থাকবে। মানে স্বাস্থ্যের দিক থেকে একটু কমজোরি ফিল হতে পারে বা কিছুতে ভুগছেন সেটাকে বাড়িয়ে তুলতে পারে। আর একটা কারণ হচ্ছে আপনাদের রাশিস্থানে রাহুর অবস্থান আছে। এই সব সামগ্রিক ব্যাপারগুলো, গ্রহদের পজিশনগুলো যদি আমরা বিচার করি তাহলে 15 তারিখের আগে পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের দিকে একটু চাপ আসতে পারে। 15 তারিখের পর থেকে এক মাস, পরবর্তী এক মাস যেটা দাঁড়াচ্ছে, সূর্য সেখানে একটা সাপোর্ট দেবে। ষষ্ঠভাবে উপচয় স্থানে সূর্য কিন্তু ভালো ফল দেয়। তো ওভারঅলভাবে আপনাদের এই মাসটা একটু সতর্ক পদক্ষেপ নিয়ে এবং ধৈর্য ধরে এগোতে হবে। কোন জায়গাগুলো বেশি সতর্ক থাকা এবং ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে, আপনার পরিবার, পারিবারিক বিষয়গুলোতে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, সতর্ক পদক্ষেপ নিতে হবে। জমি বাড়ি ভূমি সংক্রান্ত, গাড়ি সংক্রান্ত, স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলোতে আপনাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। প্রেম সম্পর্ক, প্রাথমিক শিক্ষা এবং সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যাপারগুলোতেও কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক পদক্ষেপ, ডিসিশন, পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। তো এটা থাকছে কুম্ভ রাশির ওভারঅল থিম। এবার আপনাদের লগ্ন ডিফারেন্ট হয়, সেই অনুযায়ী তার তারতম্য কিছুটা থাকবেই। আমরা এক্সপ্লোর করার চেষ্টাও করব যে আপনার মুন সাইন মানে চন্দ্র রাশি কুম্ভ হলো, শনি সাড়ে সাথী চলছে, শনি সাড়ে সাথী লাস্ট ফেজ এটা চলছে। তো এর মধ্যেই আপনাদের লগ্ন হিসাবে প্রত্যেকটা লগ্ন কভার করে বোঝার চেষ্টা করব যে অ্যাডিশনাল কিছু ফিচার থাকছে কিনা। তো প্রথমে শুরু করি আমাদের কুম্ভ রাশি, এবং আপনার লগ্নটা যদি মেষ লগ্ন হয় সেক্ষেত্রে যেটা অ্যাডিশনালি থাকছে আপনাদের জন্য, আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের অনেকটা ভালো হতে পারে। ব্যাংক ব্যালেন্স বাড়ানোর সুযোগ পাওয়া যেতে পারে, অনেকটা সুযোগ পাবেন, এবং আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন, বা কোথাও বিল আটকে আছে, কোনো পয়সা আটকে আছে, সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটা দেখাচ্ছে। পরিবারের মধ্যে কোনো উৎসবের আয়োজন বা কোনো গেট টুগেদার কিছু হতে পারে, এবং একটু পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সম্ভাবনা কিন্তু আপনাদের মেষ লগ্ন যাদের, কুম্ভ রাশি কিন্তু মেষ লগ্ন, তাদের জন্য কিছুটা থাকছে। সতর্কতা কী প্রয়োজন? বিশেষ করে আত্মীয়দের সঙ্গে কথাবার্তায় একটু সংযত থাকুন। কড়া কথা বা অহংকার এগুলো একটু এড়িয়ে থাকার চেষ্টা করুন। কুম্ভ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃষ লগ্ন হয়, অ্যাডিশনাল যে পার্টটা আপনার জন্য প্রযোজ্য, আপনার আত্মবিশ্বাস এবং মান সম্মান একটু বৃদ্ধি পাবে, এর মধ্যেই ভালো বৃদ্ধি পাবে। কঠিন পরিস্থিতিতে সঠিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে আপনি অনেক কাজ উতরে যেতে পারবেন। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য এইটা আপনাদের অনেকটা শুভ মাস হতে পারে। সতর্কতা কী প্রয়োজন আপনাদের নেওয়া প্রয়োজন এই মাসে? অতিরিক্ত জেদ ও মানসিক চাপ নিজের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে চিন্তা করে এগোনো আপনাদের প্রয়োজন।
মিথুন লগ্ন যাদের, মানে কুম্ভ রাশি কিন্তু মিথুন লগ্ন যাদের, তাদের জন্য যে পার্টটা অ্যাডিশনাল থাকছে, এই মাসে অনাকাঙ্ক্ষিত কিছু খরচ কিন্তু বাড়তে পারে। তাই বাজেটের দিকে এই মাসের যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ওভারঅলভাবে সেটার দিকে নজর দিন। যারা বিদেশের সাথে যুক্ত আছেন তাদের কাজকর্মে ভালো লাভ হতে পারে। আধ্যাত্মিক ভাবনা, চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আধ্যাত্মিক পূজা পাঠ ধ্যানের মাধ্যমে আপনি কিন্তু মনকে অনেকটা শান্ত রাখতে পারেন বা মানসিক শান্তি আসতে পারে। সতর্কতা হিসাবে এই মাসে অবশ্যই আপনাদের কোনো আইনি ঝামেলা বা যেখানে বিতর্ক আছে সেই সব ব্যাপারগুলো একটু এড়িয়ে চললে ভালো থাকবেন। পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের হলেও যাতে বিশ্রাম ঠিকঠাক হয় সেই দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। কুম্ভ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কর্কট লগ্ন হয় তাহলে এই মাসে আপনাদের জন্য কিছু অ্যাডিশনাল, আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো আর্থিক লাভের জন্য জুলাই মাসটা মোটামুটি ভালো। আয়ের একাধিক নতুন উৎসর সন্ধান পেতে পারেন, উৎস তৈরি হতে পারে। পুরনো কোনো বড় ইচ্ছা আপনার যেগুলো হচ্ছিল না, আটকে ছিল, সেটা পূরণ হতে পারে। প্রভাবশালী বন্ধুদের সাহায্যের মাধ্যমে আপনার কিন্তু অনেকটা কেরিয়ারে হেল্পফুল হতে পারে, কাজে অগ্রগতি হতে পারে। তবে বন্ধুদের সাথে সতর্কতা হিসাবে বন্ধুদের সাথে টাকা পয়সা লেনদেন যেগুলো করছেন সেগুলো পরিষ্কার থাকা দরকার এবং সেগুলো স্পষ্ট রাখুন অ্যাটলিস্ট। এগুলো সতর্কতা হিসাবে এইগুলো নেওয়া প্রয়োজন। কুম্ভ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি সিংহ লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আপনাদের জন্য প্রযোজ্য, কর্মক্ষেত্রে আপনার দক্ষতা পরিশ্রমের কারণে বসের কাছ থেকে বা আপার লেভেলে আপনার প্রশংসা কিন্তু প্রাপ্য। নতুন পদ ও দায়িত্ব আপনার আসতে পারে এই মাসে। পিতার সহযোগিতায়, পিতার পরামর্শে, পিতার গাইডেন্সে কোনো বড় পারিবারিক সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারেন এই মাসে। সতর্কতা হিসাবে এই মাসে অবশ্যই আপনাকে ব্যস্ততার মধ্যেও নিজেকে অনেকটা সময় আপনাকে নিজের শরীরের ওপর, বিশ্রামের ওপর এবং স্বাস্থ্যের দিকে দেওয়া প্রয়োজন। কুম্ভ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কন্যা লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটার সঙ্গে ইনক্লুড করব প্রযোজ্য আপনাদের জন্য। ভাগ্য অনেকটা আপনাদের সহায় থাকবে। যারা উচ্চশিক্ষা বা নতুন কিছু ডিগ্রি নেওয়ার চেষ্টা করছেন, হায়ার ডিগ্রি নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য দারুণ সময় হতে পারে। ধর্মীয় কাজকর্মে, তীর্থস্থানের দর্শন, আধ্যাত্মিক কাজে, কোথাও কোনো কারোর সঙ্গে, কোনো গুরুর সঙ্গে গুরুর সান্নিধ্য পাওয়া, এগুলোর যোগ থাকছে। সতর্কতা হিসাবে গুরুজন ও শিক্ষকদের সাথে কোনো বিষয়ে তর্ক বিতর্ক আপনাকে এড়িয়ে চলতে হবে এবং এনাদের যাতে যথাযথ সম্মান দিতে পারছেন সেদিকটা খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি তুলা লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা এর সঙ্গে ইনক্লুড করব, আপনার হঠাৎ কিছু প্রাপ্তি, মানিটারি গেন হতে পারে। সেটা পৈতৃক সম্পত্তি, বিমা হতে পারে, লটারি হতে পারে, শ্বশুরবাড়ি সূত্রে হতে পারে, এরকম কিছু হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। রহস্যবিদ্যা বা গবেষণার কাজ যদি কিছু করছেন প্রফেশনালি বা এমনি যদি কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটা সফলতা লাভ করবেন। সতর্কতা হিসাবে রাস্তাঘাটে যে চলাফেরা করবেন বা ড্রাইভিং করবেন একটু সাবধানে চলাফেরা করা প্রয়োজন। গাড়ি খুব দ্রুত চালানো এবং সতর্কভাবে খুব দ্রুত না চালানো এবং সতর্কভাবে ড্রাইভিং করাটা খুব দরকার এই মাসে আপনাদের। কুম্ভ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে আপনাদের এই মাসে যে ব্যাপারটা খুব প্রযোজ্য থাকছে, জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আপনার কিন্তু দারুণ থাকবে। যে কোনো কন্ট্রাক্ট, ব্যবসা, যৌথ যে কোনো ব্যবসা, এই সব জায়গায় কিন্তু ভালো লাভ আসতে পারে, আপনার প্রোগ্রেস হতে পারে বা কোনো বড় চুক্তি কিন্তু সাকসেসফুল হতে পারে। আপনার সামাজিক কর্তৃত্ব, সামাজিক পরিধিও কিন্তু অনেকটা বাড়বে। নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে যেগুলো আপনার ভবিষ্যতে অনেকটা কাজে লাগতে পারে। সতর্কতা হিসাবে এই মাসে অবশ্যই অংশীদারি বা ব্যবসা, যে কোনো পার্টনারশিপের যা কিছু করছেন সেই জায়গায় হিসাব নিকাশ এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, ট্রান্সপারেন্সি রাখতে হবে। কুম্ভ রাশি কিন্তু ধনুলগ্ন যদি হয় আপনার, তাহলে এই মাসে অ্যাডিশনালি যে পার্টটা খুব প্রযোজ্য হচ্ছে আপনাদের জন্য, আপনাদের অফিসে কাজের গুরুত্ব কিন্তু বাড়বে। প্রতিযোগিতামূলক যে কোনো কাজে বা পরীক্ষা যদি কিছু থাকে সেই জায়গায় কিন্তু সফল হওয়ার যোগ কিন্তু অনেকটা থাকছে এই মাসে। পুরনো কোনো প্রাপ্তি, টাকা ধার দিয়েছেন বা ঋণ আছে, ঋণ শোধ, এগুলো কিন্তু অনেকটা আপনার এই মাসে এইসব কাজকর্ম হতে পারে। ঋণ মিটিয়ে দিতে পারেন,
পুরনো টাকা আপনি ধার দিয়েছিলেন সেগুলো আবার রিকভার হতে পারে, এই জন্য আপনার অনেকটা মানসিক শান্তি আসবে। সতর্কতা হিসাবে এই মাসে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, পেটের সমস্যা একটু ভুগতে পারেন, ওভারঅলভাবে শারীরিক ক্লান্তি একটু দেখা যেতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া কিন্তু একান্তভাবে প্রয়োজন। কুম্ভ রাশি কিন্তু লগ্নটা যদি আপনার মকর লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আপনার জন্য খুব প্রযোজ্য হচ্ছে, শিক্ষার্থীদের জন্য মাসটা শুভ, বুদ্ধি নির্ভর কাজকর্মে কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট সহজে শেষ করতে পারবেন, কিন্তু আপনাকে এখানে সতর্কতা রাখতে হবে, কেননা বুধ 24 তারিখ পর্যন্ত বকরি অবস্থা আছে, 24 তারিখের পরে ভালো সাকসেস পেতে পারেন। প্রেম জীবনে ভুল বোঝাবুঝি যদি কিছু থাকে সেটা মিটে যেতে পারে এবং রোমান্টিক ফিলিং বাড়বে, রোমান্স বাড়বে। সন্তানের কোনো কৃতিত্ব আপনার কাছে মনে আনন্দের খবর হিসাবে আসতে পারে। সতর্কতা হিসাবে শেয়ার বাজারে বড় ঝুঁকি টাকা বিনিয়োগের ক্ষেত্রে একটু দূরে থাকতে হবে বা সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। কুম্ভ রাশি কিন্তু লগ্নটা যদি আপনার কুম্ভই হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি আপনার জন্য যেটা খুব প্রযোজ্য, নতুন বাড়ি বা গাড়ি কেনার কথাবার্তা অনেকটা এগোতে পারে, কিন্তু কাজকর্ম একটু ডিলে প্রোগ্রেস হতে পারে। মায়ের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন, আর্থিক সমর্থন অনেকটা পেতে পারেন। ঘরে কোনো বড় অনুষ্ঠানের সম্ভাবনা হতে পারে এবং একটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অনেকটা টাইম আপনি অতিবাহিত করতে পারবেন। প্রবীণ সদস্য যারা আছে বাড়ির, তাদের শরীর এবং স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, মা বাবা এবং অন্য কেউ যদি থাকে। সতর্কতা হিসাবে এটা কিন্তু দেখা দরকার। কুম্ভ রাশি কিন্তু মীন লগ্ন যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনার জন্য যেটা খুব প্রযোজ্য, আপনার সাহস, কাজের গতি এবং কাজ করার ইচ্ছা শক্তি খুব বৃদ্ধি পাবে। ছোটোখাটো ব্যবসায়িক বা অফিসিয়াল ট্যুর ট্রাভেল হতে পারে, ভ্রমণ হতে পারে এবং তার থেকে মানিটারি গেন হতে পারে। ভাই বোন বা যারা আছে সিবলিং, তাদের থেকে অনেকটা আপনি সাপোর্ট পাবেন, এটা আপনার জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে, অ্যাডিশনাল সাপোর্ট বলতে পারেন। এছাড়া আপনার ছোটোখাটো কোনো প্রয়োজনে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা ভাই বোন বা যা সম্পর্কে আছে তাদের কিন্তু অনেকটা সাপোর্ট পাবেন এবং তাদের সাহায্য প্রয়োজন হলে তারা কিন্তু পাশে দাঁড়াবে। সতর্কতা হিসাবে আপনাদের তাড়াহুড়ো করে কোনো কিছু ডিসিশনে পৌঁছানো বা কাউকে কোনো বড় প্রতিশ্রুতি কিন্তু আপনি দিতে যাবেন না, সেক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন। শনিকে ঠিক রাখার জন্য আপনাদের রাশিপতি যেহেতু 27 তারিখের পরে বকরিও হবে এবং শনি দ্বিতীয়ভাবে খুব একটা ভালো ট্রানজিট নয় রাশি সাপেক্ষে, এই মাসে অবশ্যই এই মাসটা স্মুথ চলার জন্য আপনাকে একটা প্রতিকার হিসাবে অবশ্যই শনির মন্ত্রটা করা উচিত। আপনারা অনেকে জানেন, 108 বার এটা করা উচিত। ওম সং শনিশ্চরায় নমঃ, এটা আপনারা জানেন হয়তো, 108 বার করে করুন। এটা আপনাদের এই মাসে অনেকটা কিন্তু প্রতিকার বা রেমেডি হিসাবে স্মুথ চলার জন্য অনেকটা হেল্প করতে পারে। আরও কয়েকটা ব্যাপার, এই মাসে বুধ বকরি হচ্ছে, সেই জন্য প্রথম 3 সপ্তাহ অ্যাটলিস্ট এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনি অবহেলা যাতে না হয় সেদিকে দেখুন। কাগজপত্র সংক্রান্ত মেল লেখার ক্ষেত্রে, টেক্সট করার ক্ষেত্রে, হোয়াটসঅ্যাপ টেক্সট বা কিছু অফিসিয়ালি করার ক্ষেত্রে ভালো করে চেক করে করুন, কারণ এগুলো থেকে কোনো কনফিউশন ক্রিয়েট হতে পারে। এগুলোই এই মাসের সতর্কতা হিসাবে দেখা উচিত। তো এই থাকছে কুম্ভ রাশির ওভারঅল রাশিফলের আলোচনা। লগ্ন হিসাবেও কি গ্লিমসেস থাকতে পারে পয়েন্ট ওয়াইজ আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার অবশ্যই করবেন। অনেক ধন্যবাদ।